আসসালামু আলাইকুম। তসলিমস মম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে খুবই মজাদার এই লাড্ডু রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি, তো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এরপরে এখানে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব এটাকে। তো সামান্য পানি দিয়ে এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবে ঘন এবং খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তো এভাবে করে এগুলোকে মিডিয়াম আঁচে করে এভাবে ভেজে নিতে হবে। তো খুব বেশি কালার আনার দরকার নেই, এখানে হালকা ব্রাউন কালার হলেই এটাকে নামিয়ে নিব। তারপরে ঠান্ডা হয়ে আসলে এভাবে ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নিব, এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব এগুলোকে। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপরে আরেকটি পাত্রে প্যানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিব, তারপরে 1 কাপ পানি অ্যাড করে দিব। তারপরে এখানে 2টা এলাচ এবং একটি দারুচিনি অ্যাড করে দিব। তো এটাকে মিশিয়ে নিতে হবে। তো চিনিটা বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা শিরা তৈরি করতে হবে 1 তার। তো এখানে আমি কমলা ফুড কালার অ্যাড করেছি। এভাবে করে নাড়াচাড়া করে 1 তার শিরা তৈরি করে নিব। চিনির শিরা তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে সে ব্লেন্ডারে ব্লেন্ড করা মুগ ডাল এখানে অ্যাড করে দেব। তো খুব ভালো করে এই মুগ ডালটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে সামান্য লবণ অ্যাড করে দিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি 1 কাপ চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ঘি অ্যাড করার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপরে নামিয়ে নিয়ে এখানে আমি বাদাম অ্যাড করে দিব। এরপর এটাকে নামিয়ে নিব। তো একেবারে ঠান্ডা করা যাবে না, তো হালকা কুসুম গরম থাকা অবস্থায় এই লাড্ডুটি তৈরি করে নিতে হবে। তো এভাবে করে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার এই মুগ ডালের লাড্ডুটি। তো বাদাম দিয়ে এটাকে আমি সাজিয়ে নিব। তো এভাবে করে বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদের এটাকে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।